আরজিকরের ঘটনার বছর পার এবং তার জন্যই অভয়ার পরিবারই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। আর 9 তারিখ অভয়ার মায়ের নবান্ন অভিযানে যাওয়া নিয়ে এবার বিস্ফোরক কথা বললেন মন্ত্রী জাভেদ খান। অভয়াকে নিয়ে কি রাজনীতি করছেন মা? প্রশ্ন রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রীর। যখন বিচার চলছে তখন ঝামেলার মধ্যে কেন গেলেন? রাষ্ট্রপতির কাছে পর্যন্ত গিয়েছেন, সর্বত্র গিয়েছেন, কোথাও না কোথাও তো আস্থা রাখতে হবে। সিবিআই চেয়েছিলেন, সেটা হয়েছে। তাহলে সিবিআই কে প্রশ্ন করুন। অভয়ার মাকে এভাবেই নিশানা করেছেন এবং মন্তব্য করেছেন কসবার তৃণমূল বিধায়ক। যখন ন্যায় বিচার চলছে তার মধ্যে উনি কেন গেলেন ওই ঝামেলার মধ্যে? এটা একটা বড় প্রশ্ন। তিনি কি এই অভয়া গেলে রাজনীতি করছেন ওনার মা? আর তার সঙ্গে যারা আছে তারা দেশের ভালো করছে না, তাদের নিয়ে রাজনীতি করছেন? এটা ঠিক না। আজকে বিজেপির ডাকে উনি যে প্রসেশনের মধ্যে গেছিলেন, কিন্তু তার যাওয়ার কি দরকার ছিল? উনি তো প্রেসিডেন্টের কাছে পর্যন্ত গেছিলেন, সব জায়গায় গেছেন। তো আর এরপরে কি নির্বিচারে কি নাম সে আর পাবেন উনি? কোনো রকমের উনি যে এটা চাচ্ছেন কি তাড়াতাড়ি হোক, তো আস্থা তো একটা জায়গায় রাখতে হবে। বিচারের উপরে তো আস্থা রাখতে হবে, জুডিশিয়ারির উপরে আস্থা রাখতে হবে। সেইখানে আস্থা রাখবেন। আগে বলেছিলেন কি রাজ্য সরকারের তদন্ত চাই না, সিবিআই হয়েছে। এখন সিবিআই কাছে উনি প্রশ্ন করুন না, সিবিআই এর বিরুদ্ধে করুন, দিল্লিতে যে প্রদর্শন করুন, ওইখানে করুন, ওইখানে বলুন। এইখানে করে লাভটা কি? নিশ্চয়ই কোনো রাজনীতির ব্যাপার আছে। 8ই আগস্ট বিনা অনুমতিতে সাইকেল মিছিলের অভিযোগে চিকিৎসক পুণ্যব্রত গুণ ও তমনাশ চৌধুরীকে ঠাকুরপুকুর থানা নোটিশ পাঠায়। দুদিনের মধ্যে হাজিরার কথা বলা হয়েছিল এবং হাজিরা না দিলে গ্রেপ্তারের হুঁশিয়ারিও দেওয়া হয়। তবে যে তথ্য ইতিমধ্যেই সামনে আসছে যে চিকিৎসক পুণ্যব্রত গুণ এবং তমনাশ চৌধুরী তারা আজই হাজিরা দেবেন। আরো বিষয় আমরা জানবার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি সরাসরি সন্দীপ সরকার রয়েছেন এই মুহূর্তে। সন্দীপ, দেখো, গত পরশুদিনের তারিখে দুই চিকিৎসক তমনাশ চৌধুরী এবং পুণ্যব্রত গুণ তাদেরকে নোটিশ পাঠানো হয়েছিল ঠাকুরপুকুর থানার তরফে। যে ধারাগুলি দেওয়া হয়েছিল তাতে জনগণের অসুবিধা করা, আইন অমান্য, সম্মিলিত অপরাধ এবং জাতীয় সড়ক আইনের 8B ধারাও দেওয়া হয়েছে এফআইআরে। এবং তাতেই তাদের দুজনকে নোটিশ পাঠানো হয়। তার সঙ্গে ডক্টর পুণ্যব্রত গুণের গাড়ির চালক প্রভু রজক এবং আরও এক গাড়ি চালক, মোট 4 জনকে নোটিশ পাঠানো হয়েছিল। 48 ঘন্টার মধ্যে হাজিরা দিতে বলা হয়। এই 48 ঘন্টার সময়সীমা আজ শেষ হচ্ছে। দুই চিকিৎসক তারা হাজিরা দেবেন বলে এসেছেন। তমনাশবাবু, আপনারা কি সিদ্ধান্ত নিলেন? আজকে হাজিরা দেবেন থানায়? অবশ্যই আমরা আইন শৃঙ্খলা মেনে, আমরা নাগরিক যারা আইন মেনে চলি এবং আমরা দেশের সংবিধানকে সম্মান করি, সেজন্য আমরা পুলিশ আমাদের ডেকে পাঠিয়েছে, আমরা যাব, আমরা আমাদের কথা বলবো, ওনাদের কথাও শুনবো। এইভাবে হঠাৎ করে নোটিশ, কি অপরাধ বলেছে পুলিশ? আমরা তো যে নোটিশ পেয়েছি তার থেকে এটা মনে হলো 8 তারিখে যে সাইকেল মিছিল হয়েছে, যেটা পুলিশ আমাদের সাথে অত্যন্ত সহযোগিতা করেছিল, মিছিলটি খুব সুষ্ঠুভাবে হয়েছে, কোনোরকম কোনো সমস্যা হয়নি। সেই মিছিলের কারণে কলকাতা শহরের কিছু কিছু রাস্তায় নাকি মিছিল করা যায় না, সাইকেল মিছিল করা যায় না, সেই কারণেই তারা আমাদের কাছে নোটিশ দিয়েছেন যে আমরা আইন ভঙ্গ করেছি। আসলে আমরা তো আইন ভঙ্গ করিনি, দেশের আইন প্রতিবাদ করার অধিকার দিয়েছেন। আমরা প্রতিবাদ করব বলে আমরা সাইকেল মিছিল করেছি। এখন সাইকেল চালানো যাবে না যদি এইটা অপরাধ হয়, প্রতিবাদ করতে পারি কিন্তু সাইকেল চালিয়ে করতে পারবো না যদি এইটা অপরাধ হয়, সেটা আমরা জানতে চাইব। এটা কি প্রতিবাদের খেসারত? আমাদের তো মনে হয় যে যেহেতু আমরা অভয় আন্দোলনের সামনের সারিতে আছি, আমাদেরকে থানায় ডেকে পাঠিয়ে অন্য প্রতিবাদীদেরকে ভয় দেখানোর হয়তো একটা উদ্যোগ নিয়েছে ওরা। মানে যেভাবে ওরা এর আগেও বিভিন্ন সিনিয়র চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসকদের থানাতে ডেকে পাঠিয়েছে 18 তারিখ, 19 তারিখ এবং 20 তারিখ আগামী, বউবাজার থানার এবং হেয়ার স্ট্রিট থানায় যেভাবে ডেকে পাঠিয়েছে সেই একই উদ্যোগের অংশ।